হিঙ্গলগঞ্জে মায়েদের উৎসব, রেখাপাত্রের জয় ও মন্ত্রিত্বে আনন্দে মাতল আমবেড়িয়া ও স্বরূপকাঠি। উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার 131 নম্বর বুথ এলাকায় বিজেপি প্রার্থী রেখাপাত্রের জয় ও মন্ত্রিত্ব পাওয়ার খবরে উৎসবের আবহ তৈরি হলো। হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া ও স্বরূপকাঠি এলাকায় মহিলারা আনন্দে মেতে উঠে রাতভর বিজয় উল্লাসে সামিল হন। কারোর হাতে ছিল শাঁখ, কারোর হাতে কাঁসর, উলুধ্বনি, বাজনার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় মহিলাদের দাবি, সাধারণ গ্রাম্য গৃহবধূ থেকে আজ রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া রেখাপাত্র তাঁদের কাছে অনুপ্রেরণার প্রতীক। সন্দেশখালীর আন্দোলনের প্রতিবাদী মুখ হিসেবে পরিচিতি পাওয়ার পর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এরপর বছর ঘুরতে না ঘুরতেই হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। পরে মন্ত্রিত্ব পাওয়ার এলাকা জুড়ে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু সাধারণ মানুষের মতে রেখাপাত্রের এই উত্থান সাধারণ মানুষের লড়াই ও সাফল্যের প্রতিচ্ছবি। বলছি, এই আনন্দ কেন আপনাদের? হিঙ্গলগঞ্জের বিধানসভায় যে রেখাপত্র পাশ করেছে তার জন্য আমরা খুব গর্বিত। আমাদের এখানে কেউ এত আমাদের সুরক্ষা দেয়নি আর দিচ্ছে না। যে তৃণমূল আমাদের যে নির্যাতিত করেছে মা বোনেদের, তার জন্য আমরা খুব দুঃখিত। আমরা অত্যন্ত খুশি। কেন? মহিলা বলে সুরক্ষার জন্য রেখাপাত্র আমাদের সঠিক। আপনার নাম? পাপিয়া মণ্ডল। এই যে একটা আনন্দ করছে কেন? এই রেখাপাত্র পাশ করার জন্য আমরা খুবই আনন্দ, খুবই খুশি। মন্ত্রিত্ব পাওয়ার জন্য কেউ পায়নি, তাই রেখাদি পেয়েছে, তার জন্য আমরা খুবই খুশি। আপনার নাম? আমার নাম সন্ধ্যা কয়াল। চলে যাও। কেন? এটা আমাদের জয়ের আনন্দ। দীর্ঘদিন ধরে আমরা যে কোনো একটা মানে মেয়েদের সুরক্ষা বলে আমাদের কিছু ছিল না, আমরা ভীষণ কষ্ট পেয়েছি। আজকের সেই আরজিকর থেকে এই পর্যন্ত সমস্ত জায়গায় প্রতিনিয়ত মেয়েরা যেভাবে আর কি হেনস্থা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে আমরা আজকের যে একটা মানে জায়গায় এসেছি, আজকের আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে আমরা আজকের একটা জয় পেয়েছি, একটা বিজেপি সরকার যে এসেছে, আজকের মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী, এবং আমাদের এখান থেকে যে আমাদের রেখা পাত্র যে পাশ করেছে, আমরা ভীষণ খুশি, ভীষণ খুশি। এই যে মন্ত্রী পেয়েছে, এতদিন কেউ পায়নি হিঙ্গলগঞ্জে, কতটা গর্ব। এটাও ভীষণ গর্বের, কারণ আমাদের একটা মহিলা মানে একটা মহিলা যে মুখ্যমন্ত্রী